হ্যালো মুভি প্রেমিকরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে মুভিটি রিভিউ করব সেটার নাম হলো ইমার্জেন্সি। এই মুভিটা ভারতের ইন্দিরা গান্ধী তার জীবনের উপর কল্পনা করে নির্মিত এবং তার সময় ইমার্জেন্সি মানে আপৎকাল যখন দিয়েছিল সে সময়কার কাহিনী এই মুভিটাতে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমি এই মুভিটা রিভিউ করতাম না যখন দেখলাম এই মুভিটা বাংলাদেশে ব্যান। কিন্তু আমার কথা হচ্ছে এই মুভিটা বাংলাদেশে ব্যান কেন, এটার জন্য মুভিটা দেখা আর আপনাদের জন্য ভিডিও বানাতে চলে আসলাম যে আসলে কি কারণে এই মুভিটা বাংলাদেশে ব্যান করা হয়েছে। এই মুভিটা নিয়ে তো কিছু বলার নেই, কারণ আপনারা সবাই তার জীবন কাহিনী জানেন। তো আমি কিছু কিছু কাহিনী বলার চেষ্টা করছি। যেমন জওহরলাল ইন্দিরা গান্ধীর বাবা ছিল, তার বাবা জওহরলাল ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি প্রায় 17 বছর ভারত শাসন করেছে। তিনি প্রথম দীর্ঘমেয়াদে এতদিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং ইন্দিরা গান্ধী প্রায় 11 বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সে শুরুতে দেশের জন্য ভালো ভালো কাজ করলেও জওহরলাল মারা যাবার পর ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হন তখন ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান সমস্যা শুরু হয়। সেটা তো অনেক বড় ইতিহাস। যখন ভাষা নিয়ে সমস্যা হয় তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ক্লিয়ারলি বলে দেয় রাষ্ট্রভাষা উর্দু করতে হবে। তারপর বাংলাদেশের যে আওয়ামী লীগ দল ছিল তারা সেটাকে কোনোভাবে মেনে নিচ্ছিল না, কারণ অনেক দিন যাবৎ বাংলাদেশকে পাকিস্তান শাসন করে আসছিল এবং বাংলাদেশের ন্যায্য যে পাওনাটা সেটা তারা ঠিক মতো বুঝিয়ে দিত না, তারা কোনোভাবে মেনে নেয় না। তারপর একটা নির্বাচন শুরু হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রায় 99% ভোট পায়, কিন্তু সেই বিষয়টা পাকিস্তান কোনোভাবে মেনে নেয় না। তারপর জোরপূর্বক সবকিছু শুরু হয়। বাংলাদেশে এসে গণহত্যা, ধর্ষণ, সব ধরনের নিপীড়ন শুরু করে দেয়। মানে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের কারণে বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতে পালিয়ে যায়। এদিকে আবার ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী এবং তিনিই প্রথম। তার বাবা খুব ভালো মানুষ ছিল, যার জন্য সে 17 বছর ভারত শাসন করেছে। কিন্তু বিরোধী দল তারা চায় না যে সে প্রধানমন্ত্রী হোক, কারণ তারা যদি প্রধানমন্ত্রী হয় এক পর্যায়ে ভারত সবসময় তাদের শাসনে থাকবে, তখন কোনো বিরোধী দল এখানে চান্স পাবে না। তারপর বিরোধী দলের সবাই তাকে চাপ দিতে থাকে বাংলাদেশের মানুষ ভারতে আসার জন্য, এবং বাংলাদেশের মানুষ ভারতে আসার জন্য ভারতের ইকোনমি তলানিতে চলে যায়। বাংলাদেশিদের কোনোভাবেই ভারতীয় সেনারা আটকাতে পারছিল না। এরপর ভারতের অবস্থা খারাপ দেখে ইন্দিরা গান্ধী বাংলাদেশে এসে আওয়ামী লীগ দলের সাথে সে মুক্তি বাহিনী তৈরি করে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে থাকে। পাকিস্তান এই ব্যাপারটা ভালোভাবে দেখে না এবং ভারতও পাকিস্তানের ওপর সোজাসুজি কোনো হামলাও করতে পারছিল না। ভারতের সমস্যা দেখে ইন্দিরা গান্ধী বিশ্বের অনেক দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে থাকে। মানে সে আর কি কোনো রকম ভালোই করছিল, কিন্তু তার স্বার্থে, কারণ তার দেশে অনেক বাংলাদেশি এসে পড়েছে। বিরোধী দলের নেতারা তার উপর অনেক চাপ দিচ্ছে, এক কথায় তাকে ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে। এদিকে পাকিস্তান বাংলাদেশকে অনবরত ভয় দেখাচ্ছে। পাকিস্তানের কথা হচ্ছে আমরা 10% যুদ্ধ করব আর 90% অপেক্ষা করব, যেন বাংলাদেশ পাকিস্তানের সব রায় মেনে নেয়। কিন্তু ইন্দিরা গান্ধী চাচ্ছিল ব্যাপারটা একদম শেষ হয়ে যাক। ভারতের বেশি বাড়াবাড়ি দেখে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করে। ভারতকে আক্রমণ করার জন্য পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয়। ভারত এর জন্যই বলে আমরা 1971 সালে যুদ্ধ জিতেছি। আসলে বন্ধুরা, পাকিস্তান যদি ভারতে অ্যাটাক না করত তাহলে ভারত কখনোই বাংলাদেশের পাশে আসতো না। তারপরও তারা দাবি করে আমরা বাংলাদেশ জন্ম দিয়েছি, কিন্তু আসল কাহিনী হচ্ছে বাংলাদেশের সাথে অনেকদিন ধরে পাকিস্তানের সম্পর্ক খারাপ ছিল। বাংলাদেশ এই সমস্যাগুলোর জন্য প্রতিনিয়তই পাকিস্তানের সাথে যুদ্ধ করছিল, কিন্তু সেটা কাগজে কলমে না, কারণ সে সময় পাকিস্তান আমাদেরকে অনেক ঠকিয়েছে। কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে ভারত বাংলাদেশ বানিয়েছে, এটা সম্পূর্ণ ভুল। পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চেয়েছিল, কিন্তু সেটা পাকিস্তানের মতো করে ভারতের বাড়াবাড়ির কারণে তাদের সাথেও যুদ্ধ হয়। তখন পাকিস্তান দেখে সমস্যা আরো বাড়তে পারে, পরে না আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এটা বললাম কারণ পাকিস্তানের সাথে তখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের অনেক কয়টা দেশ যুক্ত ছিল এবং যে কোনো সামরিক সহযোগিতা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। ভারতের সাথে তখন কেউ ছিল না, শুধু রাশিয়া ছাড়া। পাকিস্তান ইচ্ছে করলেই পুরো ইন্ডিয়া উড়িয়ে দিতে পারত, কিন্তু তারা সেগুলো করেনি। পাকিস্তান ভেবে দেখলো এটা আমাদের মুসলিম ভাইরাই মারা যাবে, তাই তারা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশের ভালোর জন্য। আর ইন্দিরা গান্ধী দাবি করলো আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এই মুভিটা বাংলাদেশে ব্যান করার প্রধান একটা কারণ হচ্ছে মুভিতে দেখানো হয়েছে শেখ মুজিবুর বাংলাদেশিদের নিয়ে বলছে ভারত মাতা কি জয়। এটা কি কোনো কথা বন্ধুরা? এই যে শেখ মুজিবুর মাওলানা ভাসানী, একে ফজলুল হক, তারা যে এত কষ্ট করলো, 3 লাখ শহীদ যে মারা গেল, এগুলোর কোনো দামই দিল না এই মুভিতে। আমাদের দেশে ইতিহাসে বদলে দিয়েছে এই মহিলা। আমাদের দেশে 7 জন বীরশ্রেষ্ঠ ছিল এবং আরো অনেক ভালো ভালো লোক তো ছিলই, তাদের কোনো নামই নেওয়া হয়নি এই মুভিতে। শুধু শেখ মুজিবুরকে কয়েকটা সিনে দেখানো হয়েছে, তাও পুরোপুরি না। এই মুভিটাতে পুরোপুরি মেনশন করা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু এই কাহিনীটা বন্ধুরা সম্পূর্ণ ভুল। আর এর জন্য এই মুভিটা বাংলাদেশে ব্যান। এই যে তো বুদ্ধিজীবীকে মেরেছে, এগুলো সব ইন্ডিয়ার লোক মেরেছে, কারণ ইন্ডিয়া চাচ্ছিল না আমরা বিশ্ব দরবারে মাথা তুলে
তুলে দাঁড়ায়। বাংলাদেশকে অনেক ছোট করে দেখা হয়েছে আর অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে, আর একটা ভালো মানুষকে কেউ মারতেও চায় না। ইন্দিরা গান্ধীর ছেলে সে সময় তার মায়ের বিরুদ্ধে যারা যারা গেছে সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। তার ছেলে প্লেন দুর্ঘটনায় মারা যাবার পর দেশের সবাই আনন্দ উৎসব করেছে, এটাও দেখানো হয়েছে মুভিতে। আর মুভিতে যদি এগুলো দেখানো হয় তাহলে বাস্তবে যারা কি কি করেছে তা একমাত্র আল্লাহ জানে। আমাদের দেশে শেখ মুজিবুরের ছেলে শেখ কামাল সে যা যা করেছে সেরকম আর কি। আর ইন্দিরা গান্ধীকে যে কারণে মারা হয়েছে সেটা হলো সে তার ক্ষমতা সারা জীবন ধরে রাখতে চেয়েছিল। তার বাবা দেশ শাসন করেছে 17 বছর, সে করেছে 11 বছর, মোট 28 বছর ক্ষমতা পাবার পর কেউ কি আর সে ক্ষমতা ছাড়তে চায়? এবং তাকে মেরে ফেলার আরেকটা প্রধান কারণ হচ্ছে পাঞ্জাবে অপারেশন ব্লু স্টার। সে সেখানে অনেক মানুষকে নির্মমভাবে মেরে ফেলেছে, তখন থেকে তার শত্রু বাড়তে থাকে। পাঞ্জাবের সেই লোকগুলোই তার সিকিউরিটি সেজে তাকে মেরে ফেলে। আর আসল কথা, আমি এত ইতিহাস জানি না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং ইউটিউবে অনেক হিস্টোরির ভিডিও পাবেন, সেখান থেকে দেখে নেবেন। আর এই মুভিটা রিভিউ করার কারণ হচ্ছে মুভিটা বাংলাদেশে ব্যান, তখন আমার মনে একটা খটকা দিল। তারপর মুভিটা দেখলাম যে আসলে কি কারণে এই মুভিটা বাংলাদেশে ব্যান করা হয়েছে। মুভিটা দেখে যা বুঝলাম, তারা আমাদের বাংলাদেশে কোনো মূল্যই দেয়নি। যারা যারা স্বাধীনতার জীবন দিয়েছে তাদের কোনো অস্তিত্বই নেই এই মুভিতে, সব ক্রেডিট তার নামে নিয়েছে। মুভিটির IMDb 5.7, একদম বাজে একটা সিনেমা। এর থেকে ইউটিউবে 10 মিনিটের একটা হিস্টোরি ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। আর এই মুভিতে তেমন কিছুই ভালোভাবে দেখাতে পারেনি, একদম বাজে একটা সিনেমা। আমি আমার মূল্যবান সময় নষ্ট করেছি, আমি চাই না আপনি আপনার সময় নষ্ট করেন। এবং যেহেতু এটা একটা মুভি, ভালোর ভিতরে শুধু তাদের যে মেকআপ ছিল সবাইকে একদম বাস্তব মনে হয়েছে, এটা ছাড়া আর কিছুই না। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।